হ্যালো স্টুডেন্টস, আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরো একবার স্বাগত। তো স্টুডেন্টস, আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব উচ্চ মাধ্যমিক যে সমস্ত ছাত্রছাত্রীরা এডুকেশন বিষয়টি নিয়েছে তৃতীয় সেমিস্টারে, তাদের জন্য আজকে উচ্চ মাধ্যমিক শিক্ষা বিজ্ঞান ইউনিট নাম্বার 1 থেকে স্বাধীনতার পরবর্তী সময়ে ভারতীয় শিক্ষা ব্যবস্থা সম্পর্কে কিন্তু আজকে আলোচনা হবে। তো আজকে ডে 5 এর ক্লাস কন্টিনিউ ধারাবাহিকভাবে যে আমাদের ক্লাসগুলো হচ্ছে, সেই ক্লাসগুলো আরো যদি তুমি কন্টিনিউ ভাবে পেতে চাও, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দেবে, যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন তুমি সবার আগে পেতে পারো। এছাড়া যারা ভাবছো যে অনলাইনে আমাদের কাছে পড়বে, তাদের মাসিক বেতন মাত্র 20 টাকায় আমরা পড়াচ্ছি। তোমাদের পুরো সেমিস্টার অর্থাৎ থার্ড এবং ফোর্থ মিলে কিন্তু মাত্র 299 টাকা একটা সাবজেক্টের পুরো বছরের কোর্স ফি। তো দেরি না করে যে বিষয়টা আমাদের কাছে পড়তে চাও উচ্চ মাধ্যমিকের, আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো। তুমি তোমার এরিয়ার মধ্যে কোনো টিচার পাচ্ছ না, ভালো কোনো টিচার নেই, কোনো সমস্যা হচ্ছে পড়তে, তো তোমরা আমাদের কাছে কিন্তু ইজিলি ভাবে যুক্ত হতে পারো। আমরা কি দেবো? আমরা এখানে দেবো তোমাদের কাছে ওয়ান লাইনার বলতে গেলে মূল বিষয়গুলো, এবার আমরা রেকর্ডেড ক্লাসের মাধ্যমে বুঝিয়ে দেবো সমস্ত কিছু, ইচ অ্যান্ড এভরিথিং তোমাদের কিন্তু প্রোভাইড করে দেবো। ঠিক আছে? এমসিকিউ প্র্যাকটিস, মক টেস্ট সলভ পাবে, সমস্ত কিছু। চলো শুরু করছি আজকের ক্লাসটি। কি বলছে এখানে? জাতীয় শিক্ষানীতি 2020 প্রাথমিক ধারণা ও লক্ষ্য ভারতের শিক্ষা ব্যবস্থায় এক যুগান্তকারী পরিবর্তন। অর্থাৎ 2020 সালে যে এনইপি অর্থাৎ নিউ এডুকেশন পলিসি বা জাতীয় শিক্ষানীতি চালু হয়েছিল, সেটা সম্পর্কে কিন্তু আমরা আজকে আলোচনা করব। ক্লিয়ার? তো পটভূমি ও প্রধান পরিবর্তনের কথা যদি বলি, কি বলছে? ভারতীয় তৃতীয় জাতীয় শিক্ষানীতি 1968 টু কি বলছে এরপর, ঠিক আছে, 1968 এর পর কিন্তু হয়েছিল। এবার লক্ষ্য কি ছিল? ভারতকে গ্লোবাল নলেজ সুপার পাওয়ার বানানো। ভারতকে একটা গ্লোবাল নলেজ সুপার পাওয়ার বানানোর জন্য এই নতুন 2020 সালে শিক্ষানীতি কিন্তু আসলো। এবার মানব সম্পদ উন্নয়ন মন্ত্রকের নাম পরিবর্তন করে রাখা হয়েছে শিক্ষা মন্ত্রক। এবার একটা সময় ছিল মানব সম্পদ উন্নয়ন মন্ত্রক, সেটাকে চেঞ্জ করে নামটাকে পরিবর্তন করে করা হলো শিক্ষা মন্ত্রক। ক্লিয়ার? ওকে। তো এবার মূল লক্ষ্য সমূহ কি ছিল এই এডুকেশন সিস্টেমের? বলছে প্রাক বিদ্যালয় স্তর থেকে মাধ্যমিক স্তর পর্যন্ত শিক্ষার সর্বজনীন প্রবেশাধিকার নিশ্চিত করতে হবে, শিক্ষার গুণগত মান বিশ্বমানে উন্নীত করা এবং সৃজনশীলতার বিকাশ করতে হবে। দেন একবিংশ শতাব্দীর উপযোগী জ্ঞান এবং দক্ষতা বৃদ্ধিতে বিশেষ গুরুত্ব প্রদান করতে হবে। দেন শিক্ষার্থীদের সামগ্রিক ও বহুমুখী বিকাশের পথও কিন্তু প্রশস্ত করতে হবে। ক্লিয়ার? ওকে। তো এবার বিদ্যালয় শিক্ষা বা স্কুল এডুকেশন নতুন কাঠামো এবং আধুনিকরণের লক্ষ্যে কি করা হয়েছিল? বলছে নতুন শিক্ষাগত কাঠামো যেটা হবে 5+3+3+4, অর্থাৎ 5+3 যেটা হবে সেটা হচ্ছে ভিত্তি এবং প্রস্তরমূলক স্তর, প্লাস 3+4 যেটা হবে সেটা মধ্যবর্তী ও মাধ্যমিক স্তর। বলছে 10+2 কাঠামোর পরিবর্তে এখানে কিন্তু নতুন বৈজ্ঞানিক কাঠামোটি গ্রহণ করা হয়েছিল। প্রথমে 5+3 এবং তারপরে 3+4 করে পুরো মধ্যবর্তী এবং মাধ্যমিক স্তরটা কমপ্লিট করা হবে। ক্লিয়ার? এবার বিদ্যালয় শিক্ষার বিশেষ বৈশিষ্ট্যগুলো কি কি রাখা হয়েছিল? জিইআর লক্ষ্য বলছে 2030 সালের মধ্যে প্রাক প্রাথমিক থেকে মাধ্যমিক স্তরে 100% জিইআর অর্জন করতে হবে। দেন পিটিআর অনুপাত বলছে প্রতি বিদ্যালয়ে ছাত্র শিক্ষক অনুপাত হবে 30:1, এর কম কিন্তু নিশ্চিত করা, অর্থাৎ 30 স্টুডেন্টস এর জন্য একজন কিন্তু শিক্ষক মিনিমাম রাখতে হবে একটা স্কুলে। দেন বলছে বালবাটিকা, অর্থাৎ এখানে 5 বছর বয়সের আগে শিশুদের জন্য প্রিপারেটরি ক্লাস বা বালভাটিকা ব্যবস্থা কিন্তু করতে হবে। ঠিক আছে? নেক্সট বলছে কি এখানে মূল্যায়ন ও মান নির্ধারণের জন্য এখানে বিষয় এবং নতুন ব্যবস্থা ও রূপরেখার ক্ষেত্রে কি বলছে? বিষয়ের মধ্যে পরীক্ষার ধরন কেমন হবে? নৈর্ব্যক্তিক বা এমসিকিউ এবং বর্ণনামূলক বা ডেসক্রিপটিভ, এই দুই অংশে থাকবে। যেমন তোমাদের এখন কি হয়েছে, থার্ড সেমিস্টারটা তোমরা পড়ছো এমসিকিউ এবং ফোর্থ সেমিস্টারটা তোমরা পড়বা ডেসক্রিপটিভ ডিটিকিউ। ঠিক আছে? এটা ফোর্থে পড়বা ডেসক্রিপটিভ টাইপের। তো বলছে মান নির্ধারণকারী সংস্থা কে মান নির্ধারণ করবে? রাজ্য স্তরে এসএসএ অর্থাৎ স্টেট স্কুল স্ট্যান্ডার্ড অথরিটি স্থাপন করা হয়েছিল। দেন শিক্ষার মাধ্যম কি হবে? মাতৃভাষা এবং আঞ্চলিক ভাষার শিক্ষার উপর কিন্তু বিশেষ করে গুরুত্ব প্রদান করা হবে। ক্লিয়ার? নেক্সট উচ্চশিক্ষা বা হায়ার এডুকেশনের ক্ষেত্রে কি বলা হয়েছিল? গবেষণা এবং নমনীয় শিক্ষা ব্যবস্থার ক্ষেত্রে দেখো বলছে, বলছে গবেষণার প্রসারের জন্য ন্যাশনাল রিসার্চ এডুকেশন ফাউন্ডেশন বা এনআরএফ স্থাপন করার কথা বলা হয়েছিল। উদার এবং বহুবিভাগীয় শিক্ষার প্রসার, কলা এবং বিজ্ঞান বিভাগকে একত্রিত করার কথা বলা হয়েছিল। 4 বছরের স্নাতক কোর্স সম্পূর্ণ করলে 1 বছরের স্নাতকোত্তর কোর্স করা হবে। দেন সিবিসিএস পদ্ধতির সংশোধন এবং উচ্চশিক্ষায় নমনীয়তা বৃদ্ধি, যেটা সিবিসিএস পরিবর্তন করে চয়েস বেসড ক্রেডিট সিস্টেম যেটা ছিল সেটা পরিবর্তন করে এখন বিভিন্ন কলেজগুলোতে কিন্তু কি করা হয়েছে? এখন এনইপি 2020 পলিসি অ্যাডপ্ট করা হয়েছে। ক্লিয়ার? ওকে। নেক্সট প্রযুক্তি ও ভাষা চর্চার ক্ষেত্রে কি বলছে? এনইটিএফ গঠন, শিক্ষার ক্ষেত্রে প্রযুক্তির সঠিক ব্যবহারের জন্য জাতীয় শিক্ষক প্রযুক্তি ফোরাম চালু করা হয়েছিল।
দেন IITI স্থাপন, দেশীয় বিদেশি ভাষার অনুবাদের জন্য ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ট্রান্সলেশন অ্যান্ড ইন্টারপ্রিটেশন গঠন করার কথা বলা হয়েছিল। ডিজিটাল পোর্টাল, ঠিক আছে, স্বয়ং অ্যান্ড হচ্ছে DIKSH দীক্ষা পোর্টালের মাধ্যমে ডিজিটাল শিক্ষার কিন্তু প্রসার ঘটানোর কথাও বলা হয়েছিল এখানে। ক্লিয়ার? তো এই ছিল আজকের ক্লাস, যেখানে আমরা মোস্ট ইম্পর্টেন্ট কিছু বিষয় আমরা জানলাম, পড়লাম। তো উচ্চ মাধ্যমিকে যারা ছাত্রছাত্রীরা রয়েছে সরাসরি আমার কাছে পড়তে চাইলে আমাদের অফিসিয়াল নাম্বার যেটা রয়েছে সেই নাম্বারে যোগাযোগ করো এবং তোমরা যুক্ত হতে পারো আমাদের ক্লাসে। এরপরে কিন্তু আমরা বিভিন্ন বিষয়ের MCQ গুলো নিয়ে আসবো। আগে বিষয়গুলোকে আমরা ওয়ান লাইনার টাইপের করে পড়িয়ে দিলাম, এবার কিন্তু আমরা যে বিষয়টা নিয়ে আসবো সেটা MCQ এবং বিভিন্ন ধরনের প্রশ্ন অনুযায়ী তোমাদের আলোচনা। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরো একটা নতুন ক্লাস নিয়ে তোমাদের সঙ্গে। তোমরা প্রত্যেকেই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংকস ফর ওয়াচিং আফটার অল, থ্যাংক ইউ।